আমরা কাউকে শত্রু মনে করি না, কাউকেই না। আমাদের কোনো শত্রু নাই। কিন্তু যারা আমাদেরকে ইচ্ছাকৃত শত্রু বানিয়ে রাখে, এটা হচ্ছে তাদের ব্যর্থতা। বাট তারা বুঝে না, তারা চিন্তাশীল না, বাস্তবতা কি বুঝে না। ঠিক আছে, এই জন্য তারা শত্রু বানিয়ে রাখে। দেখেন, দিন শেষে যে সৃষ্টিকর্তা আমাকে এবং আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, আবার একসময় তার কাছে ফিরে যেতে হবে। এটাই বাস্তবতা। 100 বছর আগে যারা ছিল এই পৃথিবীতে, রাজা ছিল, প্রজা ছিল, শত্রু ছিল, বিরোধী ছিল, বর্তমান দুনিয়াতে কিন্তু 100 বছর পূর্বের কেউই নাই, ঠিক না? আবার আফটার 100 ইয়ার্স, মানে 100 বছর পরে আমরা যারা আছি এই পৃথিবীতে কেউই থাকবো না। অযথা আমি আপনাকে শত্রু কেন বানাবো, বা আপনি আমাকে শত্রু কেন বানিয়ে রাখবেন? দিন শেষে আপনাকেও ওই সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে, আমাকেও একই সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে, এবং দুনিয়াতে আমার জীবনের সমস্ত হিসাব ওই সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। যদি ভালো হিসাব দিতে পারি, দ্যাটস ওয়েলকাম, স্বাগত জানাবে জান্নাতের দিকে। আর যদি ভালো হিসাব না দিতে পারি, অযথা হিংসা বিদ্বেষ ছড়িয়ে এই পৃথিবীকে গুলাটে করে রাখি, তাহলে পরকালে আমাদের এই কঠিন জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা অযথা কেন আপনাকে শত্রু বানাবো? আমরা তো যেই সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে, আপনাদেরকে একই সৃষ্টিকর্তার দিকে আহ্বান করতেছে একই সৃষ্টিকর্তার দিকে। এবং তিনি যেটি ভালো মনে করেন, বুঝে শুনে আপনাদেরকে ওই ভালোটার দিকে আহ্বান করতেছি। এখন আপনারা যদি ভুল বুঝে ভালোটা গ্রহণ না করে অযথা যারা আহ্বান করতেছে তাদেরকে আপনারা শত্রু মনে করেন, এটা তো আপনাদের ব্যর্থতা। তা আপনাদের ব্যর্থতার দায় পরকালে আপনাদেরকে নিতে হবে। ধন্যবাদ।